দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে পথে নামলেন দেশবন্ধু পাড়ার ব্যবসায়ীরা। শুক্রবার সকালে শিলিগুড়ি এনটিএস মোড়ে সব দোকান বন্ধ রেখে অবরোধ করেন তারা। পরে স্থানীয় কাউন্সিলর ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। জানা গেছে, দুদিন আগে টিকিয়াপাড়া এলাকা থেকে কয়েকজন দুষ্কৃতী এসে এনটিএস মোড়ে এক গ্যারেজ ব্যবসায়ীর উপর হামলা চালায়। এই ঘটনায় ব্যবসায়ী থানায় অভিযোগ জানান, কিন্তু অভিযোগে পুলিশ কোনো ব্যবস্থা নেননি। এর প্রতিবাদে এদিন সকালে এলাকার সব দোকান বন্ধ রেখে রাস্তা আটকে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী এবং শিলিগুড়ি থানার পুলিশ। তাদের আশ্বাসে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হয় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী বলেন, ব্যবসায়ীর উপর দুষ্কৃতী হামলা মেনে নেওয়া যায় না। গোটা দেশ জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে, আর এখানে শান্তিপূর্ণ এলাকায় দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে। এটা চলতে পারে না। প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে আশ্বাস দিয়েছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সন্ত্রাসবাদী যারা পহেলগামে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, আমাদের নাগরিকরা মারা গেছে, এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটাই তো আমার দাবি ছিল দেশের সরকারের কাছে। যখন ভারতবর্ষের সেনাবাহিনী বীরত্বের সঙ্গে আজকে সেই কাজ করছে, আমরা সেটা প্রত্যক্ষ করছি যে সাধারণ মানুষ নয়, সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীগুলোকে নির্মূলে বিনাশ করা। তখন দেশ জুড়ে যখন শান্তির বাতাবরণ আমরা তৈরি করবার কথা বলছি, আজকে এনটিএস মোড়ে আমরা শুনেছি যে এখানে গতকাল একটি ঘটনা এখানে ঘটেছে এবং যারা এখানে উত্তেজনাকার পরিবেশ যারা তৈরি করেছে, এই জায়গাটায় ইতিমধ্যে আমরা এখানে এসেছি, পুলিশ প্রশাসন আছেন। আমরা এখানটায় দাঁড়িয়ে পুলিশের কাছে যে কথাটা বললাম, এই অঞ্চলে একটা শান্তিপূর্ণ অঞ্চল, এই শান্তিপূর্ণ পরিবেশকে আমাদের রক্ষা করতেই হবে যে কোনো মূল্যে। আমরা এখানে আছি, তো প্রশাসনকেও এই জায়গায় দাঁড়িয়ে যারা এই ঘটনার জন্য অশান্তি তৈরি করলো, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। শান্তি যারা বিঘ্নিত করতে চাইছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া, তাদেরকে গ্রেপ্তার করা, এগুলো করতে হবে। কিন্তু এই জায়গার যে শান্তিপূর্ণ অঞ্চল এনটিএস মোড়, ব্যবসায়ী বন্ধুরা, সাধারণ নাগরিকরা, একটা ব্যস্ততম মোড়, এই মোড়ে এই অঞ্চলে যাতে কোনো অশান্তি তৈরি না হয় সেটা আমরাও সজাগ এবং সতর্ক থাকছি। কি হয়েছিল ঘটনাটা দুদিন আগে? আমরা শুনেছি যে গতকাল একটি ঘটনা এখানে ঘটেছিল, একজন কাউকে দোকানে গিয়ে হামলা করেছিল, তার পরিপ্রেক্ষিতেই এই ঘটনাটা ঘটেছে। কিন্তু এই ঘটনাটা নিয়ে আমরা একদম সজাগ সতর্ক আছি এবং এলাকায় শান্তি যাতে বিঘ্নিত না হয় সেটাই আমাদের কাছে। ব্যবসায়ীরা তো দোকান বন্ধ করে প্রতিবাদ করেছে আজকে। সঠিকভাবে ব্যবসায়ীদের প্রতিবাদটা যুক্তিসঙ্গত প্রতিবাদ। তাদের নিরাপত্তা একটা বড় প্রশ্ন, তাদের এখানটায় ব্যবসা চালাতে গেলে শান্তি পরিবেশ বড় প্রশ্ন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ব্যবসায়ীদের যে এই যে চাহিদা, এই চাহিদা প্রশাসনকে পালন করতে হবে, অপরাধীদের ধরতে হবে। ব্যবসায়ীরা যে ফের দোকান খুলেছে, কিন্তু আপনি কি আশ্বস্ত করেছেন বা প্রশাসনের তরফে কোনো আশ্বস্ত হ্যাঁ, পেয়েছেন? প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। আমরাও অ্যাপিল করেছি যে আসুন, এখানে আমরা ব্যবসার পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ এখানে আমরা করবার জন্য আপনারা যে ধারাবাহিকভাবে ভূমিকা পালন করছেন এই অঞ্চলে, আপনারা সেই ভূমিকা পালন করুন। দেশবন্ধু ব্যবসায়ী সমিতি তাদের একটা ভূমিকা আছে, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আজকের সময় দাঁড়িয়ে আপনারা এই পরিস্থিতিকে রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসুন।